গল্প পাঠে তাপস ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। ঠাকুরদাস মুখোপাধ্যায়ের বৃদ্ধা স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয়ের ধানের কারবার এবং অবস্থাপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করে দেখতে আসলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা এবং মাথায় ঘন করে সিঁদুর লেপে দিল। বধূরা কপালে চন্দন চর্চিত করে বহুমূল্যের কাপড় শাশুড়ির দেহে আচ্ছাদিত করে। আঁচল দিয়ে তার শেষ পায়ের ধুলো মুছে নিল। ফুলে পত্রে গন্ধে মাল্য কলরবে মনে হলো না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে আরও একবার নতুন করে তার স্বামীর ঘরে যাত্রা করছে। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে 2 ফোঁটা চোখের জল মুছে শোকে কাতর কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগল। হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোকিত করে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলল। আরেকটি প্রাণী একটু দূর থেকে এই দলের সঙ্গী হল। সে কাঙালির মা। সে তার কুঠির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলে এই পথে হাঁটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। হাঁটে যাওয়া আর হল না। তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছতে মুছতে সবার পিছনে শ্মশানে এসে উপস্থিত হল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে চন্দন, ঘৃত, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ জমা হয়েছিল। কাঙালির মা ছোট চাঁদ। দুলে মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। একটু দূরে উঁচু ঢিবির মধ্যে দাঁড়িয়ে সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগল। চিতার পরে যখন সব স্থাপিত করা হলো, তখন তার রাঙা পা দুখানা দেখে তার 2 চোখ জুড়িয়ে গেল। ইচ্ছা হলো ছুটে গিয়ে 1 বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেবে। হরিধ্বনির সঙ্গে ছেলের হাতের মন্ত্রপুত আগুন যখন সংযোজিত হল, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। মনে মনে বারবার বলতে লাগল, ভাগ্যবান মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও। আমিও যেন এমনই কাঙালির হাতে আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গে যাওয়া, দেখে তার বুক ভরে গেল। সদ্য প্রজ্বলিত চিতার ধোঁয়া নীল রঙে ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠতে লাগল। কাঙালির মা এর মধ্যে ছোট একটা রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত ছবি আঁকা, চূড়ায় তার কত লতা পাতা জড়ানো। ভিতরে কে যেন বসে আছে, মুখ আর চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিঁদুরের রেখা। পদতল 2টি আলতায় রাঙানো।
কাঙালির মায়ের দুচোখ জলে ভরে গেল। এমন সময়ে একটি বছর 14-15 ছেলে তার আঁচল টেনে বলল, এখানে তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি না? মা চমকে ফিরে বলল, রাঁধব রে। হঠাৎ উপরে আঙুল নির্দেশ করে বলল, দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলে বলল, কই, তুই খেপেছিস? ও তো ধোয়া। রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করে বলল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরছিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হল। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে চোখের জল ফেলায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটু হাসবার চেষ্টা করে বলল, কাঁদব কিসের জন্য রে? চোখে ধোয়া লেগেছে। হ্যাঁ, ধোয়া লেগেছে, তুই কাঁদছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করল। কাঙালিও স্নান করে ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু আর তার ভাগ্যে দেখা হল না। সন্তানের নামকরণ কালে পিতামাতার বোকামির জন্য বিধাতা পুরুষ লুকিয়ে থেকে অধিকাংশ সময়ে শুধু হেসে ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলো যেন আমরণ ভেঙচিয়ে চলতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে ছাড় পেয়েছিল। তাকে জন্ম দিয়ে মা মরে গিয়েছিল। বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নেই। বাপ নদীতে মাছ ধরে বেড়ায়। তার না আছে দিন, না আছে রাত। তবু যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হয়ে বেঁচে রইল, সে এক বিস্ময়ের বস্তু। যার সঙ্গে বিয়ে হল তার নাম রসিক বাঘ। বাঘের জন্য বাঘিনী ছিল। তাকে নিয়ে অন্য গ্রামে চলে গেল। অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামে পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে 15তে পা দিয়েছে। সবেমাত্র বেতনের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে আর কয়েক বছর পর তার দুঃখ দূর হবে। কিন্তু এই দুঃখ যে কি, যিনি দিয়েছে তিনি ছাড়া আর কেউ জানে না। কাঙালি পুকুর থেকে মুখ ধুয়ে এসে দেখল তার পাতের অবশিষ্ট অংশ মা একটা মাটির পাত্রে ঢেকে রেখেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তুই খেলি না মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করল না, বলল, না খিদে নেই, দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। সে হাড়ি দেখে তবে ছাড়ল। তাতে আরো একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সচরাচর এরকম করে না, কিন্তু শিশুকাল থেকে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলে মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সঙ্গে মেশবার সুযোগ পায়নি। এখানে বসেই তাকে খেলাধুলোর স্বাদ মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের ওপর মুখ রেখে কাঙালি বলল, মা,
তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার স্নান করে এলি? মরা পোড়ানো কি তুই? মা ছেলের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেছে। ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মা বলল, আমি যে চোখে দেখলাম কাঙালি, বামুন মা রথের উপর বসে তার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখল রে। সবাই দেখল? সবাই দেখল? কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগল। মাকে বিশ্বাস করাই তার অভ্যাস, ছেলেবেলা থেকে এই শিক্ষা পেয়েছে। মা যখন বলেছে সবাই চোখ মেলে এত বড় ব্যাপার দেখেছে, তখন অবিশ্বাস করার আর কিছু নেই। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি? বন্দির মা সেদিন রাখালের পিসিকে বলেছিল, কাঙালির মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগল, বাবা যখন তোরে ছেড়ে দিল, তখন তোরে কত লোকে নিকে করতে সাদাসাদি করল, কিন্তু তুই বললি না। বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতাম? আমি হয়তো না খেতে পেয়ে মরে যেতাম। মা ছেলেকে দুই হাতে বুকে চেপে ধরল। সেদিন তাকে এ পরামর্শ কম লোকে দেয়নি, এবং যখন সে কিছুতেই রাজি হল না, তখন উৎপাত উপদ্রব তার প্রতি কম হয়নি। সেই কথা ভেবে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগল। ছেলে হাত দিয়ে মুছিয়ে বলল, কাঁথাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতল, কাঁথা পাতল, মাচার উপর থেকে ছোট বালিশটা পারল, হাত ধরে মাকে বিছানায় টেনে আনল। মা বলল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ করতে যেতে হবে না শুনে কাঙালির ভালো লাগলো, কিন্তু বলল, জলপানির পয়সা দুটো তাহলে দেবে না মা? না দিগ্গে, আয় তোকে রূপকথা বলি। আর লোভ দেখাতে হলো না। কাঙালি তখনই মায়ের বুক ঘেঁষিয়ে শুয়ে পড়ে বলল, বল তাহলে। রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া। অভাগী কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল। এসব গল্প তার পরের কাছে শোনা এবং কতদিনের বলা উপকথা, কিন্তু কিছুক্ষণ পরে কোথায় গেল তার রাজপুত্তর, আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করল যা পরের কাছে শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর আরো বাড়তে লাগল। ততই সে যেন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করতে লাগল। তার শেষ নেই, বিচ্ছেদ নেই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হতে লাগল। ভয়ে বিস্ময়ে পুলকে সে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন পুত্রের কানে আসতে লাগল।
শেষেই শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকাত্মর স্বামী শেষ পদধূলি দিয়ে কেঁদে বিদায় দিল, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তহরি। তার আকাশজোড়া ধুয়ো না বাবা, সে স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামন মার মতো আমি স্বর্গে যেতে পারব। কাঙালি শুধু বলল, যা বলতে নেই। মা সে কথা বোধ করি শুনতে পারল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে লাগল, ছোট জাত বলে তখন কিছু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রেখে বলল, বলিস না মা, আমার বড্ড ভয় করে। মা বলল, কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে ছেলেকে বুকে চেপে ধরল। অভাগীর জীবন শেষ হতে চলল। বিস্তার বেশি নয়, সামান্যই। 30 বছর পার হয়েছে কিনা তার ঠিক নেই। শেষ হলো তেমন সামান্যভাবে। গ্রামে কবিরা ছিল না, ভিন্ন গ্রামে তার বাস। কাঙালি কান্নাকাটি করল, হাতে পায়ে ধরল। শেষে ঘটি বাধা দিয়ে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি আসলেন না, গোটা চারেক বড়ি দিল। তার কত কি আয়োজন, খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করে বলল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পেতে বড়ি কয়টি নিয়ে মাথায় ঠেকিয়ে উনানে ফেলে বলল, ভালো হলে এতেই হব। বাগদিদুলের ঘরের কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। 2-3 দিন এমন গেল। প্রতিবেশীরা খবর পেয়ে আসলো। যে যা জানত, হরিণের শিং ঘষা জল, গেটে কড়ি পুড়িয়ে মধুতে দেওয়া ঔষধের সন্ধান দিয়ে যে যার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি, ব্যতিব্যস্ত হয়ে উঠত। মাতাকে কাছে টেনে বলতো, কবিরাজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ঔষধে কাজ হবে, আমি এমনিই ভালো হব। কাঙালি কেঁদে বলল, তুই বড়ি খেলি না মা, উনুনে ফেলে দিলি, এমনই কি কেউ সারে? আমি এমনই সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হাতে রাঁধতে শুরু করল। না পারল ফ্যান ঝাড়তে, না পারল ভালো করে ভাত বাড়তে। উনুন তার জ্বলে না, ভিতরে জল পড়ে ধোয়া হয়। ভাত ঢালতে চারিদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে। নিজে একবার ওঠার চেষ্টা করল, কিন্তু মাথা সোজা করতে পারল না। শয্যায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কি করে কি করতে হবে বিধিমতো উপদেশ দিতে গিয়ে তার কণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে কেবল জল পড়তে লাগল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে তার মুখ গম্ভীর করল।
দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয় হল না। সকলে চলে গেল। সে ছেলেকে বলল, একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তাই আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একটু পায়ের ধুলো চায়। সে তখন যেতে গেলে তার হাতটা ধরে বলল, একটু কান্নাকাটি করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে বলল, ফেরার পথে নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলে সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়েকটা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে এখান থেকে কাঁদতে কাঁদতে যাত্রা করল। পরদিন রসিকদুলে সময় মতো যখন এসে উপস্থিত হল, তখন অভাগীর আর জ্ঞান নেই। মুখের পরে মরণের ছায়া পড়েছে। চোখের দৃষ্টি এ সংসারের কাজ সেরে কোথায় কোন অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে না? মা হয়তো বুঝল, হয়তো বুঝল না, হয়তোবা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনা জাত দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবশ বাহুখানি শয্যার বাইরে বেরিয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এটাও কেউ চাইতে পারে তার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়িয়েছিল। সে বলল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক এগিয়ে আসলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসেনি, খাওয়া পড়া দেয়নি, কোনো খোঁজ খবর করেনি, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলে ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। কাঙালির হাতের আগুনের ও যেন প্রাণটা দিল। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবল জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এ কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলা কাটল, প্রথম রাতটাও কাটল, কিন্তু সকালের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটে তাকে রওনা হতে হয়। কিন্তু এটা বোঝা গেল রাত শেষ না হতেই এ দুনিয়া সে ত্যাগ করে গেছে। উঠোনে একটা বেল গাছ, একটা কুরুল চেয়ে এনে রসিক তাতে ঘা দিয়েছে, কি দেয়নি। জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে সশব্দে একটা চড় মেরে দিল। কুরুল কেড়ে নিল। সালা, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলোতে লাগলো। কাঙালি কেঁদে কেঁদে বলল, বা, এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি,
বাবাকে খামোখা তুমি মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাকেও গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে নাকি তার মায়ের মৃতদেহ স্পর্শ করেছে, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠল। কেউ অস্বীকার করল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়া ভালো হয়নি। তারাই আবার দারোয়ানের হাতে পায়ে ধরল, কারণ অসুখের সময় কাঙালির মা তাদের হাত ধরে শেষ ইচ্ছা প্রকাশ করেছে। দারোয়ান ভুলবার পাত্র নয়। সে হাত মুখ নাড়িয়ে জানাল, এ সকলে চালাকি তার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নয়, গ্রামে তার একটা কাছারি আছে। গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানি দারোয়ানের কাছে ব্যর্থ অনুনয় বিনিময় করতে লাগল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারির বাড়িতে এসে উপস্থিত হল। সে লোকের মুখে শুনেছিল পিয়াদারা ঘুষ নেয়। তার বিশ্বাস হল এত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তা শুনতে পারেন, এর প্রতিবিধান না হয়ে পারবে না। হায়রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাহারা বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হয়ে একেবারে উপরে উঠে আসল। অধর রায় সেইমাত্র সন্ধ্যার খাবার খেয়ে বাইরে এসেছে। বিস্মিত ও রেগে বলল, কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি বলল, না বাবু মশাই, বাবা গাছ কাটছিল। আমার মা মরেছে বলতে বলতে সে কান্না আর চাপতে পারল না। সকালবেলা এই কান্নাকাটি অধর অত্যন্ত বিরক্ত হল। ছেলেটা মরা ছুঁয়ে এসেছে, কি জানি এখানকার কিছু ছুঁয়ে ফেলেছে নাকি। ধমক দিয়ে বলল, মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নেমে দাঁড়াল। বলল, আমরা দুলে। অধর বলল, দুলে? দুলের মরায় কাঠ কি হবে শুনি? কাঙালি বলল, মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মাঝে সবাইকে বলে গেছে, সবাই শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ করে যেন কণ্ঠ থেকে তার কান্না ফেটে পড়তে চাইল। অধর বলল, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা, আনগে, পারবি? কাঙালি জানত তা অসম্ভব। তার উত্তরীয় কেনবার জন্য ভাত খাবার পিতলের কাঁসিটি বন্দির পিসি 1 টাকায় বাধা দিয়ে গেছে। সে চোখে দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বলল, মাকে নিয়ে গিয়ে চরে পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে চায়? পাজি হতভাগা নচ্ছার। কাঙালি বলল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। পারে এসে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করল যা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল।
তারপর ধীরে ধীরে বাইরে গেল। কেন সে মার খেল, কি তার অপরাধ, ছেলেটা ভেবে পেল না। গোমস্তার নির্বিকার মনে দাগ পড়ল না। পড়লে এ চাকরি তার জুটত না। বললেন, পরেশ, দেখো তো এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কি না। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জ বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করা হয়েছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করে ফিরছিল। কাঙালি এসে তার সামনে দাঁড়াল। বলল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তাকে আগুন দিতে। তা দে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলে ঘটনাটা প্রকাশ করল। মুখুজ্জ বিস্মিত ও বিরক্ত হয়ে বলল, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না। এই বলে অন্যদিকে চলে গেল। ভট্টাচার্য মশাই দূরে বসে ফদ্দ করছে। তিনি বলল, তোদের যাতে কি আবার কবে পোড়ায় রে। যা, মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চরে মাটি দে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্তভাবে কোথায় যাচ্ছিল। তিনি কান খাড়া করে একটু শুনে বলল, দেখছো ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলে কাজের ঝুঁকে কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গেছিল। নিঃশব্দে ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে উপস্থিত হল। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়াল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়ে দিয়ে তার হাত ধরে মায়ের মুখে স্পর্শ করে ফেলে দিল। তারপর সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি থেকে স্বল্প ধোঁয়া ঘুরে ঘুরে আকাশে উঠছিল। তার প্রতি পলক্ষীন চোখে কাঙালি উপরের দিকে চেয়ে থাকল।